ফাগুনে রাজধানী সহ দেশ জুড়ে বসন্ত উৎসব, রং ছড়িয়ে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন। ভালোবাসার কোনো সময়, বয়স, পরিবেশ কিছুই লাগে না। বসন্তটা তো আসলে বছরে একবারই আসে, এজন্য আসলে বসন্ত উদযাপনের জন্যই আজকে আসা। আর ভালোবাসি তো বউকে প্রতিদিনই। সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু কাল। ফ্যাসিবাদ যেন মাথা চাড়া দিতে না পারে, ব্যবস্থা নিচ্ছে সরকার। সার্বভৌমত্ব ধ্বংসের চেষ্টায় লিপ্ত কয়েকটি দল, অভিযোগ মির্জা আব্বাসের সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে নানামুখী বক্তব্য। বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বে তুরাগ তীরে জুমার জামায়াতে লাখো মুসল্লির ঢল, মুসলিম উম্মার শান্তি কামনা। সারা দুনিয়ার মানুষ যাতে দিনের রাস্তায় চলতে পারে, আল্লাহর হুকুম মানতে পারে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় চলতে পারে, আর এই উদ্দেশ্যে এই মেহনত। পবিত্র শবে বরাত আজ দেশ জুড়ে মসজিদে মসজিদে ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা, আল্লাহর ক্ষমা প্রার্থনা। সুন্দরবন ধ্বংস করে আওয়ামী লীগ সরকারের নেয়া সব প্রকল্প বন্ধের দাবি, অন্তর্বর্তী সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান। এবং বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ টেস্টের ভূমিকা নেই, মোদির সঙ্গে বৈঠক শেষে দাবি ডোনাল্ড ট্রাম্পের। দর্শক, ফাল্গুন এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ সন্ধ্যা। শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উদযাপনে মেতেছে নগরবাসী। গান, নাচ, আবৃত্তিতে বসন্তের দোল লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। পরিবার প্রিয়জন নিয়ে ভোরের আলো ফুটতেই মাতেন বসন্ত উৎসবে। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। চারিদিকে রঙের ছোঁয়া, বাসন্তী আর লালে মিলেমিশে একাকার। দেখেই বোঝা যাচ্ছে আজ বসন্ত। দক্ষিণা হাওয়ায় মেতে উঠতে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে জড়ো হন নগরবাসী। জাতীয় বসন্ত উৎসবের আয়োজনে গান, নাচ, আবৃত্তিতে বিভোর বসন্ত প্রেমীরা। হাতে খোপায় ফুল বেঁধে তরুণীদের পাশাপাশি নিজেদের ফেলে আসার সময় স্মৃতিচারণ করতে আসেন বয়স্করাও। বসন্তের যে অফুরন্ত ভালোবাসা প্রকৃতির, যা সবার মধ্যে বিলিয়ে যাক, এটা আমরা শুভকামনা জানাই সবাইকে। প্রাকৃতিক সৌন্দর্যটাও খুব ভালো থাকে এবং প্রাকৃতিক পরিবেশটাও ভালো থাকে। শীতকালে রুক্ষর পরে যখন বসন্ত আসে আমাদের আসলে অনেক ভালো লাগে। বসন্তের যে আবহাওয়া, এই যে পাখির কিচির কিচির আওয়াজ এবং আমাদের প্রকৃতির লাবণ্যতা, সবকিছু মিলিয়েই বসন্ত। মনের আনন্দকে বাক্সবন্দি করতে ছবি তুলে ব্যস্ত সময় পার করেন অনেকে। ভালোবাসা দিবস হওয়ায় দিনটি বিশেষ কপোত-কপোতিদের জন্য। শাড়ি পাঞ্জাবি পরে হাতে হাত ধরে পথ চলতে উৎসবে মাতেন তারাও। বসন্তটা তো আসলে বছরে একবারই আসে, এজন্য আসলে বসন্ত উদযাপনের জন্যই আজকে আসা। আর ভালোবাসি তো বউকে প্রতিদিনই। না, ভালোবাসা একদিনের জন্য কেন হবে? ভালোবাসা হলো সারা জীবনের জন্য, সারাক্ষণের জন্য। ভালোবাসার কোনো সময়, বয়স, পরিবেশ কিছুই লাগে না। যার মনে বসন্ত আছে তার মনে ভালোবাসার 7 রঙের সব রঙই রয়েছে। বসন্ত আছে বিদায় তো ভালোবাসা। বসন্ত অনুভবে মনে জাগানো আবেগের বহিঃপ্রকাশই ভালোবাসা। আর এমন অনুভূতি ছড়াবে প্রিয়জন থেকে আপনজনে, প্রত্যাশা সবার। বসন্তের হাওয়ায় প্রেমের রাঙা রঙে ফুলে ফুলে বেঁধে থাকে স্বপ্নের মিষ্টি গন্ধ। বসন্তের সজীবতায় জীবন ভরে উঠুক আনন্দে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগদান শেষে দেশে ফেরেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেল 5টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে দুবাই বিমানবন্দরে বিদায় জানান। পরে এমিরেটসের একটি ফ্লাইটে দেশে ফিরেন প্রধান উপদেষ্টা। আগামীকাল থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে, একথা জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
শুক্রবার স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শিক্ষা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, বাংলাদেশে ফ্যাসিবাদ যেন আর মাথা চাড়া দিতে উঠতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার। অনুষ্ঠানে অংশ নিয়ে ৯০-এর গণ অভ্যুত্থানের অন্যতম নেতা আমানুল্লাহ আমান বলেন, ৯০ এবং ২৪-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ সময় স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ, ৮২ থেকে ৯০ ছাত্র আন্দোলনে নেতা কর্মী সহ বিভিন্ন সংগঠন। আগামী দিনে যাতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের মতো কেউ না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জাতিসংঘের রিপোর্ট দেখেছেন আপনারা, আমরা দেশে এই অন্যায়গুলোর বিচার করতে চাই। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে নানামুখী বক্তব্য দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন অভিযোগ এনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এরা দেশের সার্বভৌমত্ব ধ্বংসের চেষ্টায় লিপ্ত। এদিকে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নিবে না বলে জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভারত, আমেরিকা সহ সব উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোর সহযোগিতা চায় বিএনপি। এ কথা জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। এদিকে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করলে বিএনপি তা মেনে নেবে না বলে মন্তব্য করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে আলাদা আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব মন্তব্য করেন এই দুই নেতা। ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া সকল বৃহৎ রাষ্ট্রগুলোকেই আমরা আমাদের উন্নয়ন অংশীদার মনে করি। এই সরকারকে সমর্থন দিলেও নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। এদিকে সকালে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে নানামুখী বক্তব্য দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এরা দেশের সার্বভৌমত্ব ধ্বংসের চেষ্টায় মেতেছে বলে মন্তব্য তার। নির্বাচন নিয়ে কোনো টাল ভাঙা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। বিকেলে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় সরকার নির্বাচন আর স্থানীয় সরকার নিয়ে বিতর্ক তৈরি করলে তা বিরাজনীতিকরণ করা হবে। রাজনৈতিক বিকশিত শক্তির মধ্যে দিয়ে যত নির্বাচন আছে সেই নির্বাচন হবে, এটাও তো একটা ডিপলিটিসাইজেশন, এটাও তো বিরাজনীতিকরণ। এই বিতর্কটা নিয়ে এসে স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে, গণতন্ত্র যেন বারবার হোঁচট না খায় সেজন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে আহ্বান জানান রিজভী। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সুন্দরবনকে ধ্বংস করে বিগত সরকারের নেয়া সব প্রকল্প অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে সুন্দরবন দিবস উপলক্ষে এক নাগরিক সমাবেশে এই দাবি তোলেন সংগঠনটির নেতারা। বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, বিশ্ববাসীর সম্পদ। এটিকে ধ্বংস করা হলে একদিকে যেমন জীববৈচিত্র্য ধ্বংস হবে, অন্যদিকে পরিবেশ বিপর্যয় ঘটবে। তাই অবিলম্বে সুন্দরবন ও আশেপাশের সরকারি বেসরকারি সব প্রকল্প ও স্থাপনা নির্মাণ বন্ধ ও অপসারণের দাবি জানান তারা। সুন্দরবন রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের জোরালো পদক্ষেপ দাবি করেন সংগঠন সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার। যারা ওখানে রিসোর্ট করতেছেন, যারা ওই সব জায়গায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করতেছেন, যারা সেখানে অন্যান্য শিল্প কারখানা করতেছেন, তাদেরকে অন্তত বন্ধ করুন। আজকের বন যদি সুন্দরবন ধ্বংস হয়, তাইলে যে ক্ষতিটা হবে সেটা আপনি না, শুধু আপনার আগামী প্রজন্ম যারা, তারাও কিন্তু ভোগ করবে। পয়লা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও ছুটির দিন হওয়ায় বই মেলায় উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। এ নিয়ে আরো জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত। নিশাত, আপনাকে
ফাল্গুন এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। নিশাদ, আপনি জানাবেন যে বই মেলা দর্শনার্থীর উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন এবং বই বেচাকেনার বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ফাগুন, বসন্ত আর ভালোবাসায় মিশ্রণে কিন্তু আজকের বইমেলা অনেকটাই প্রাণবন্ত হয়ে উঠেছে। আমরা যদি একটু জানিয়ে রাখি, ঠিক সকালের পর থেকে অন্যদিন থেকে ভিন্ন প্রেক্ষাপটে আজকের বইমেলা জমে উঠেছে এবং একই সাথে শুক্রবার হওয়ার কারণে কিন্তু এই বইমেলা আরো জমজমাট হয়ে উঠেছে। বিশেষ করে তরুণ তরুণীদের ভিড় সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে সকালের বসন্তের ছোঁয়ায় যেমন ভিড় ছিল, ঠিক একই ভিড় কিন্তু আমরা এখনো লক্ষ্য করতে পারছি এবং সেই সাথে অনেকে আছে পরিবার নিয়ে এসছেন এবং লেখকের সমাগমও কিন্তু বেড়েছে। সেটা পাঠক যারা আছে তারাও কিন্তু এখানে সরকারি ছুটির দিন হওয়ার কারণেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা অনেকজনকেই দেখছি যে যারা তারা এখানে ভিড় জমাচ্ছেন এবং একই সাথে আজকের দিনের আসলে অনুভূতিটাই অন্যরকম। আমরা একটু যদি একজনের সাথে কথা বলি, কেমন লাগছে আজকের বইমেলা? ডেফিনেটলি আজকের বইমেলা অনেক ভালো লাগছে, কারণ আজকে ভালোবাসা দিবস, পহেলা ফাগুন, এছাড়া শুক্রবার। আপনি দেখতেই পাচ্ছেন যে অনেক লোকজন এসছে মেলায়। আসলে এই বইমেলা হচ্ছে বাংলাদেশের প্রাণের মেলা, 21শে বইমেলা। এখানে এটা আমাদের আসলে প্রাণের অস্তিত্ব আমরা এখানে খুঁজে পাই। এই বইগুলো আমরা যখন নতুন একজন লেখক হিসেবে আমাদের বইগুলো যখন বের হয়, তখন মানুষজন এই বইগুলো কিনে জ্ঞান নেয়, প্লাস কবিতা, উপন্যাস, অনেক ধরনের বই বের হয়। এই বইগুলো কিন্তু এই যে বইমেলায় যে বইগুলো বের হয়, এই বইগুলো কিন্তু সারা বছর ধরে মানুষ কিনে এবং পড়ে। এটা এই বই মেলার আনন্দটাই আমরা আজকে আসলে আরো দ্বিগুণ ভাবে পাচ্ছি এবং একই সাথে এই বই মেলার প্রাণের উৎসব শুধু বছরের মধ্যে, যেহেতু এই ফেব্রুয়ারি মাসে বই মেলা জমে ওঠে এবং সেক্ষেত্রে লেখক পাঠকের এক ধরনের মিলন মেলা ঘটে এবং সবকিছু মিলিয়ে আমরা আজকের এই শুক্রবারের বই মেলাকে প্রাণবন্ত দেখতে পাচ্ছি এবং সন্ধ্যা 7:30 পর্যন্ত এই বই মেলা চলবে এবং যেহেতু আজকে পবিত্র শবে বরাত, তারপরে মূলত বই মেলা বন্ধ হবে বলে আমরা এখানে কর্তৃপক্ষ থেকে জেনেছি। তো সবকিছু মিলে এই ছিল বই মেলা থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। আজ পবিত্র শবে বরাত। প্রতি বছর হিজরি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে মুসলমানরা মহিমান্বিত রজনী হিসেবে পালন করে থাকেন। বাদ মাগরিব নফল ইবাদত বন্দেগী ও জিকির আজগারের মাধ্যমে পবিত্র এ রাত অতিবাহিত করবেন মুসল্লিরা। তাৎপর্যপূর্ণ এ রাতে মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে ভবিষ্যতে পরিশুদ্ধ জীবনের জন্য তার অনুগ্রহ কামনা করেন। মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও মুক্তি কামনায় দোয়া করা হয় মসজিদে মসজিদে। টঙ্গীর তুরাগপাড়ে লাখো মুসল্লির উপস্থিতিতে চলছে বিশ্ব ইজতেমার 3য় পর্ব। শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। দুপুরে ইজতেমা ময়দানে হয় দেশের বৃহত্তম জুমার জামাত। ইজতেমাকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানে শুরু হয় বিশ্ব ইজতেমার 3য় পর্ব। এতে অংশ নেয় দিল্লির নিজামুদ্দিন মার্কাজের অনুসারী তাবলিগ জামাতের মুসল্লিরা। সকালে উপস্থিতি কিছুটা কম থাকলেও জুমার নামাজের আগে ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন ইজতেমায়গত মুসল্লিরা। সারা দুনিয়ার মানুষ যাতে দিনের রাস্তায় চলতে পারে, আল্লাহর হুকুম মানতে পারে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় চলতে পারে, আর এই উদ্দেশ্যে এই মেহনত। দেশ এবং জাতির জন্য যাতে কল্যাণ বয়ে আনে, আর হচ্ছে সবাই যাতে হচ্ছে সুখে শান্তিতে থাকতে পারে দেশে। তো আমরা হচ্ছে এই কেমন করছি আর কি। ইজতেমায় দেশি মুসল্লিদের পাশাপাশি অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিরাও। ইজতেমায় সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। Sukseskan Istimak Bangladesh 2025. Insyaallah semoga Istimak Bangladesh sukses. बहुत अच्छी खिदमत करता है बांग्लादेश और बहुत अच्छा मामलात के मामले में, बहार के मामले में बहुत अच्छा है। ভিসা জটিলতায় বিদেশি অতিথি এবার কিছুটা কম হলেও বিশ্বের 48টি দেশের 3 থেকে 4,000 মুসল্লি অংশ নেবেন বলে জানান নিজামুদ্দিন অনুসারীদের মিডিয়া সমন্বয়ক। আমরা আশা করতে আছি প্রায় 3,500-3,500 মতো বিদেশি মেহমান আমাদের এখানে উপস্থিত হবে, কিন্তু গতবার প্রায় 10,000-এর মতো বিদেশি মেহমান ছিল, আর আমরা তো খুব অল্প সময় পেয়েছি। আপনারা জানেন 9 তারিখ আমরা মাঠ বুঝে পেয়েছি, তার আগে আমাদের ইজতেমার মাঠ নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল। তারপর আমাদের আলহামদুলিল্লাহ বিদেশি মেহমানরা ব্যাপকভাবে আসতে আসে বিভিন্ন দেশের, এখন পর্যন্ত প্রায় 48টা দেশের মেহমান এসে উপস্থিত হয়েছে। এর আগে আইনশৃঙ্খলা
সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার। বলেন, ইজতেমাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হুমকি উড়িয়ে দিচ্ছেন না, বরং সেই অনুযায়ী নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা এখানে প্রচুর সমবেত হবে। এই সমবেত হলে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের। আমরা পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক আছি। তাবলিগ জামাতের ভেদাভেদ ভুলে ইসলামের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নিজামুদ্দিন অনুসারীদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার ৩য় পর্ব। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, মুসল্লিদের সমাগম কেমন দেখছেন জানাবেন আমাদেরকে। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গীর তুরাগ তীরে, যে দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আপনি যেমনটি জানেন যে আজকে যেহেতু শুক্রবার, এই শুক্রবারের জুম্মার নামাজ এখানে আদায় করতে লাখ লাখ মুসল্লি কিন্তু এখানে জমায়েত হয়েছেন। পাশাপাশি আজকে যেহেতু শবে বরাতের রাত, সে একই দিনে যেহেতু দুটি ধর্মীয় বড় নামাজ রয়েছে, সে কারণে একটি যেহেতু অনুষ্ঠিত হয়েছে এবং শবে বরাতের নামাজটি আদায়ের জন্য কিন্তু আশপাশের অঞ্চলের যারা ধর্মপ্রাণ মুসল্লি রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ইজতেমা ময়দানে আসছেন। এছাড়াও কিন্তু আপনি যেমনটি জানেন যে সাতপন্থীদের যেই দ্বিতীয় পর্বের যেই ইজতেমাটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে কিন্তু লাখ লাখ মুসল্লি তারা কিন্তু জমায়েত হয়েছেন এবং আজকে ফজর নামাজের পর থেকে কিন্তু আমবায়দের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতাটি শুরু হয়। আপনি এখনকার যে চিত্রটি দেখছেন যে সড়ক দিয়ে কিন্তু হাজার হাজার যারা ধর্মপ্রাণ মুসল্লি রয়েছেন তারা কিন্তু ইজতেমা ময়দানের দিকে এগিয়ে আসছেন। কিছুক্ষণ পরেই এশার যে নামাজটি অনুষ্ঠিত হবে, এরপরে কিন্তু শবে বরাতের নামাজের জন্য কিন্তু সকলে আসছেন যে আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য দিনের পথে তারা কিন্তু ধাবিত হচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা যেমনটি জানেন যে এই দ্বিতীয় দফার এবারের যে ইজতেমা, এখানেও কিন্তু বিভিন্ন দেশের যারা ধর্মপ্রাণ মুসল্লি রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যতটুকু এখন পর্যন্ত জানি যে এখানে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটি কিন্তু স্বাভাবিক মৃত্যু। তাছাড়া কিন্তু যারা যে সমস্ত এইখানে যারা ধর্মপ্রাণ মুসল্লিরা আসতেছেন তারা আজকে বিশেষ করে যেহেতু শবে বরাতের নামাজ রয়েছে, এই নামাজ থেকে উপলক্ষ করেই কিন্তু আশপাশের অঞ্চলের সব ধর্মপ্রাণ মুসল্লিরা এখন ইজতেমা ময়দানে জমায়েত হচ্ছেন। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ খবর। আমাদের সহকর্মী দেওয়ান ইমন যুক্ত ছিলেন টঙ্গী থেকে।